রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম ওয়া ইযা লাকীতুম আহাদাহুম ফি তরিকিন ফাত্তারুহু ইলা আদিয়াতিহি। তোমরা যারা মুসলিম আছো, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুশরিক, এদের কাউকে তোমরা কখনো শুরুতে আগে সালাম দিও না। অমুসলিমদেরকে মুসলিম আগে সালাম দেওয়া এটা হারাম। কোন অমুসলিমকে মুসলিম প্রথমে কি করতে পারে না, সালাম দিতে পারে না, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সালামটা একটা সম্মানের প্রতীক। কিসের প্রতীক? আপনাকে আমি সালাম দিলাম মানে কি? আপনাকে আমি সম্মান, সেলুট জানালাম, আপনার জন্য আমি দোয়া করলাম, সম্মান কিনা? এটা সম্মান। অমুসলিমকে কোন মুসলিম সম্মান করা এটা হারাম, সেজন্য তাকে সালাম দেওয়া প্রথমে কি হারাম। কোন অমুসলিমকে প্রথমে সালাম দেওয়া যায় না। যদি অমুসলিম আপনাকে সালাম দেয় তাহলে মুসলিম কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু ওয়া আলাইকুম। কোন অমুসলিম যদি তোমাকে আগে সালাম দেয় তাহলে তুমি শুধু ওয়া আলাইকুম বলবা। কি বলবা? ওয়া আলাইকুম। আসসালাম বলা যাবে না, ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না, শুধু কি বলতে হবে? ওয়া আলাইকুম। কিন্তু কোন মুসলিম অমুসলিমকে আগে কি করতে পারবে না, সালাম দিতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন রাস্তায় চলো, ওয়া ইযা লাকীতুম আহাদাহুম ফি তরিকিন, তোমরা যখন রাস্তায় চলো তখন এমন হতে পারে কিনা, আমিও যাচ্ছি, একজন হিন্দু আসতেছে, হতে পারে কিনা, অমুসলিম আসতেছে, হতে পারে কিনা? পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এমন ভাবে হাঁটবা, ফাত্তারুহু ইলা আদিয়াতিহি, তুমি এমন ভাবে হাঁটবা, তুমি অমুসলিমকে বাধ্য করবা যাতে সে রাস্তার এক পাশে যেতে বাধ্য হয়, সে যাতে রাস্তার মাঝখানে নেতার মতো হাঁটতে না পারে। নেতার মতো হাঁটবে কে? মুসলিম। সেজন্য বলতেছেন তিনি, তুমি এমন ভাবে হাঁটবা যাতে সে রাস্তার এক পাশে যেতে কি হয়, বাধ্য হয়। হ্যাঁ, বাকি তার উপর জুলুম করা যাবে না, তাকে তুমি রাস্তা থেকে ফেলে দিও না, গর্তে ফেলে দিও না, কিন্তু তুমি রাস্তার মাঝখানে এমন ভাবে হাঁটবা যাতে সে এক পাশে যেতে কি হয়, বাধ্য হয়, যাতে সে তোমার সামনে নেতাগিরি দেখাতে না পারে। বীরের জাতি, বীরের মতো চলাফেরা করার অধিকার একমাত্র মুসলিমদের। যুগ যুগ ধরে এটাই ছিল। খেলাফতের সময় মুসলিমদের রাজত্ব ছিল। একটা পুরা খেলাফতের যুগে একজন বোনকে লাঞ্ছনা করার অধিকার কোনো অমুসলিমের ছিল না। আর আজকে আমরা সারা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত।